জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাসে এই বিশেষ কাজ করুন, আপনার গৃহে সুখ শান্তির অভাব হবে না। আপনি টাকা পয়সা অনেক বেশি রোজগার করতে পারবেন, টাকা পয়সা ধরে রাখতে পারবেন, গৃহে সুস্থভাবে সকলকে নিয়ে আনন্দে দিন কাটাতে পারবেন। শ্রাবণ মাস, এই পবিত্র মাস, এই মাসে এই বিশেষ কাজগুলো করুন। পাতা নেবেন, কি পাতা আমি বলে দিচ্ছি। তার আগে নুনের কিছু টোটকার কথা বলে দিচ্ছি। এই শ্রাবণ মাসে পয়লা শ্রাবণ আপনারা এই কাজটা করতে পারেন। নুন 1 প্যাকেট কিনে নিয়ে আসবেন। নুন কিনে নিয়ে এসে আপনার রান্নাশালে যে নুন রাখার পাত্র আছে সেই পাত্রে ঢালবেন না, একটা নতুন পাত্র কিনে নিয়ে আসবেন। প্লাস্টিকের পাত্র কিনলে হবে না, কাঁচের পাত্র কেনা বেশি ভালো, অথবা কাঠের নিতে পারেন। নতুন নিয়ে এসে নুনটা সেই জারে ঢেলে দিন। দিয়ে আপনার রান্নাঘরে উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা ঈশান কোণ, রান্নাঘরের তো 4টে কোণ আছে, 4টে দিক আছে, তো এই জায়গায় যেখানটায় আপনার রাখার সুবিধা সেই জায়গায় রেখে দিন চাপা দিয়ে। একটা লাল শালু কাপড় দিয়ে বেঁধেও রাখতে পারেন। জারের মুখটাকে বিশেষ করে লাল শালু কাপড় দিয়ে বেঁধে রাখবেন। তো এইভাবে রেখে দিন, যেন ওই নুনের জায়গায় কারোর পা না ঠেকে যায়, ঝাঁটা নেতা না ঠেকে যায়, একটু খেয়াল রাখবেন। তাই ওই নুনটা যদি কোনো পিঁড়ের ওপরে বসিয়ে রাখেন ভালো হয়, বা আপনার রান্নাঘরেই যদি ছোট টেবিল থাকে বা টুল থাকে, টুলের ওপরেও বসিয়ে রাখতে পারেন। এইভাবে আপনাকে রেখে দিতে হবে সারা বছর। পরের বছর শ্রাবণ মাসে পাল্টাবেন। আর যদি দেখেন কিছুদিন পর, 3 মাস 4 মাস পর নুনটা গলে গেছে বা জল হয়ে গেছে, তাহলে জানবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি বিরাজ করছিল, সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। যদি নুন জল হয়ে যায়, একেবারে জল হয়ে গেছে, গলে গেছে, তাহলে পাল্টে দেবেন, না হলে পাল্টানোর দরকার নেই, ওইভাবেই থাকবে। 1 বছর পর পাল্টাবেন শ্রাবণ মাসে, আবার পয়লা শ্রাবণ। তো এই নুনের এই টোটকাটা করুন, ভীষণভাবে উপকার পাবেন, ভোলেনাথের আশীর্বাদ পাবেন। এরপর বলবো নুনের আরেকটি বিশেষ টোটকা। আপনি একটা কাঁচের গ্লাসে নুন, 1 মুঠো নুন তুলে নেবেন, নিয়ে কাঁচের গ্লাসে দিয়ে দেবেন। দিয়ে 1 মুঠো নুন, কাঁচের গ্লাসের মুখটা লাল শালু কাপড় দিয়ে, লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে। দিয়ে আপনার শোবার ঘরে রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যেন
ঝাঁটা নেতা না লাগে, পা না লেগে যায়, বা কেউ ওই পাত্রটা ধরে না ফেলে, সেরকম জায়গায় একভাবে রেখে দিন। 21 দিন পর নুন পাল্টে দিন, খুব উপকার পাবেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, পরিবারের মানুষজনেদের সঙ্গে বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে, তারা এই কাজটা করলে ভালো ফল পাবেন। কিন্তু শোবার ঘরে রাখতে হবে। এরপর নুনের আরো একটা খুব ভালো মোক্ষম টোটকার কথা বলে দিচ্ছি। নুনের মধ্যে আপনাকে লবঙ্গ দিয়ে দিতে হবে। নুনের মধ্যে 7টা অথবা 9টা ফুল ওলা লবঙ্গ, নতুন লবঙ্গ কিনে নিয়ে আসতে হবে। আপনার রান্নার সালের লবঙ্গ নেওয়া চলবে না। নতুন ফুলযুক্ত লবঙ্গ, যেন ফুল থাকে, গোটা গোটা বড় বড় লবঙ্গ নিয়ে আসতে হবে। লবঙ্গ নিয়ে এসে একটা কাঁচের বাটি নেবেন অথবা কাঠের বাটি নেবেন, নিয়ে তাতে নুন ভর্তি করে, একেবারে যতটুকুই বাটি হোক সেই বাটিটা ভর্তি করতে হবে, পুরো মুখ পর্যন্ত ভর্তি থাকে যেন। ওর ওপরে লবঙ্গর ফুলগুলো ওপর দিকে থাকবে, ডাটিটা ঢুকে যাবে পুরো। সেইভাবে 9টা লবঙ্গ গেঁথে দিন ওই নুনের বাটির ওপরে, বা 7টা লবঙ্গ গেঁথে দিন। দিয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরে, এটাও কিন্তু নতুন বাটি হলে বেশি ভালো হয়, আপনাদের ঠাকুর ঘরে এই পাত্রটা উত্তর দিকে বসিয়ে রাখুন। উত্তর দিকে কিন্তু বসিয়ে রাখতে হবে। আপনারা একটা ইটের ওপরেও বসিয়ে রাখতে পারেন, একটা কাঠের ছোট পিঁড়ের ওপরেও বসিয়ে রাখতে পারেন। এক্ষেত্রেও বলবো ওই একই কথা, এতে যেন কারোর পা লেগে না যায়, ঝাঁটা নেতা লেগে না যায়, বা কেউ হাত দিয়ে দিচ্ছে সবসময়, সেটা যেন না হয়, একভাবে বসানো থাকবে। এই শ্রাবণ মাসে আপনারা এইটা যে কোনো দিন করতে পারেন, যে কোনো দিন। তো ওইভাবে বসিয়ে রাখবেন। আপনারা এই নুনটা পাল্টে দেবেন 15 দিন পর। 15 দিন পর নুনটা পাল্টে আবার নতুন করে লবঙ্গ দিয়ে রেখে দেবেন। আর ওই যে নুন বা লবঙ্গ, ওই নুন লবঙ্গ আপনারা প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন অথবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। কিন্তু যে কোনো গাছের গোড়ায় দেয়া যাবে না, যেমন বেল গাছের গোড়ায়, নিম গাছের গোড়ায়, এইরকম জায়গায় দেবেন না। আপনাদের কোনো ফুল গাছ থাকলে ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, সুপুরি গাছের গোড়ায় দেওয়া যাবে, দিয়ে দিতে পারেন, নারকেল গাছের গোড়ায় দেওয়া যাবে, দিতে পারেন, আম গাছের গোড়ায় দেওয়া যাবে, দিতে পারেন, গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো এবার আমি আপনাদেরকে ওই যে পাতার কথা বলছিলাম, পাতার কথা বলছি। আপনাদের গৃহে যদি আপনারা উপলব্ধি করেন যে কোনো খারাপ কিছু ঘটছে, বা আপনাদের সঙ্গে কেবল খারাপই হচ্ছে, নানান রকম দিক দিয়ে ক্ষতি হচ্ছে, শারীরিক অসুস্থতা পরিবারের লোকজনদের বেড়ে যাচ্ছে, তারপরে কাজ করছেন কোনো উন্নতি পাচ্ছেন না, বাধা আসছে, রাহু কেতুর দোষে পড়ছেন, শনির দোষে পড়ছেন, বা শনির 7.5 পড়ে গেছেন, এরকম যদি মনে হয় বা যদি দেখেন যে এরকম ঘটনাগুলো ঘটছে আপনার সঙ্গে, বারে 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 কারোর সঙ্গে ঝামেলা হয়ে যাচ্ছে অকারণে,
তো এইরকম যদি হয় তাহলে এই শ্রাবণ মাসের সোমবার এই কাজটা করুন। সোমবার প্রদোষকালে মানে সন্ধ্যার সময় করতে হবে কাজটা। কি করবেন? একটা মাটির পাত্র নিতে হবে, ধুনুচিও নিতে পারেন, মাটির ধুনুচি কিনতে পাওয়া যায়, মাটির ধুনুচি কিনে নেবেন একটা। মাটির ধুনুচিতে আপনারা ছোবড়ার আগুন করবেন, ছোবড়ার আগুন করে ওর মধ্যে লবঙ্গ বেশি করে 11টা, কম করে, লবঙ্গের বেশিও নিতে পারেন বিজোড় সংখ্যায়। তো 11টা লবঙ্গ নেবেন, তেজপাতা নেবেন 11টা, লবঙ্গ তেজপাতা নিলেন, কর্পূর নেবেন 5টা। তো এইরকম ভাবে এই জিনিসগুলো ওই ছোবড়ার আগুনে দিয়ে দেবেন। ছোবড়ার আগুনে দিয়ে দিলেন, দিয়ে পূর্বে ধোঁয়া হবে, ওতে আপনারা একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন। আর যদি বাড়িতে বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তাহলে গোলমরিচ দিয়ে দেবেন 7টা। দিয়ে আপনারা ওই যে ধোঁয়াটা হবে, ওই ধোঁয়াটা আপনার ঘরের চারিদিকেই সন্ধ্যার সময় দেখাতে হবে। আপনার বাড়িতে যতগুলো ঘর আছে ততগুলো ঘরে ঘুরে ঘুরে দেখাতে হবে, ঠাকুর ঘরে দেখাতে হবে, শোবার ঘরে দেখাতে হবে। দেখালেন, এবার ওই ছাইটা যখন হয়ে যাবে, নিভে যাবে, ওই ছাই আপনাদের কিন্তু যেখানে সেখানে ফেলা চলবে না। ওই ছাই আপনারা আপনাদের ঈশান কোণে মাটির তলায় পুঁতে দেবেন। দেখবেন সমস্ত দিক থেকে আপনারা সুবিধা পাচ্ছেন। কিছুদিনের মধ্যেই আপনারা উপকার বুঝতে পারবেনই। আপনাদের যে নানান রকম প্রতিকূলতা চলছিল সেগুলো সমস্ত কেটে যাবে। এটা আপনারা করতে পারেন। যদি দেখেন যে কাটছে না, তাহলে আবার আরেকটা দিন, আরেকটা সোমবার করুন। এইভাবে আপনারা 4টে সোমবারই করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবার যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা বিশেষ টোটকার কথা বলে দিচ্ছি। বিশেষ টোটকাটা কি? পান পাতা। পান পাতা নেবেন। পান পাতা এই শ্রাবণ মাসে আপনারা বৃহস্পতিবার দিন করবেন এই কাজটা, অত্যন্ত ভালো ফল পাবেন। একটা খুব পরিষ্কার ফ্রেশ পান পাতা নেবেন, কিন্তু এই পান পাতা যিনি তার উদ্দেশ্যে করবেন ভালো ফল পান যাতে, যিনি করবেন কাজটা, যার জন্য করবেন কাজটা, তাকে নিজেকে করতে হবে, সবটাই নিজেকে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। বলে দিচ্ছি শুনুন মনোযোগ দিয়ে, ভীষণ উপকার পাবেন সর্বদিক দিয়ে, আর্থিক দিক দিয়ে সাংঘাতিকভাবে উপকার পাবেন, পাবেনই পাবেন। তো এই পান পাতা নেবেন, পান পাতা যিনি করবেন তার জন্য তিনি নিজে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। একটা পান পাতা কিনতে হবে, একটাই কিনতে হবে, এবং সেটা ফ্রেশ পরিষ্কার বড় দেখে কিনবেন। এক ডাকে কিনবেন, কোনো দরাদরি করবেন না, যা বলবে সেই পয়সায় কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনারা বাড়িতে নিয়ে চলে আসবেন। শুধু পান পাতাটাই কেনার জন্য যাবেন, আর পান পাতাটা কিনে বাড়িতে নিয়ে চলে আসবেন। বাড়িতে নিয়ে চলে এসে গঙ্গা জলে ধুয়ে নেবেন। তো এই কাজটা করার জন্য অবশ্যই স্নান সেরে কাজটা করতে পারলে ভালো হয়। জেল কালির পেন নিতে হবে, অথবা মার্কার পেন হলে বেশি ভালো হবে। পান পাতার যে চকচকে দিকটা, ওই চকচকে দিকটায় আপনাকে আপনার নাম, গোত্র, আপনার মনের ইচ্ছা লিখতে হবে। এখানে আপনি আপনার 2-3টে ইচ্ছার কথা লিখতে পারেন, যদি লেখা সম্ভব হয়, বড় পাতা লেখা সম্ভব হয় লিখুন, আর নাহলে একটা ইচ্ছার কথা লিখুন, লিখবেন। এখানে আর একটা কথা বলার আছে, অবশ্যই আপনারা এই বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন।
অবশ্যই। তো এই পান পাতায় আপনি লিখলেন, পান পাতায় একটা সুপারি দিয়ে মায়ের ঘটে চাপাবেন। পুজো করবেন অবশ্যই, বৃহস্পতিবার দিন তো পুজো করেন। বৃহস্পতিবার দিন পুজো করার পর আপনারা মানে পুজো করার সময়তেই আপনারা পান পাতা সুপুরি দিয়ে লেখার পর, আগে লিখবেন ভালো করে, লেখার পর চাপিয়ে দেবেন মা লক্ষ্মীর ঘটে। মা লক্ষ্মীর ঘটে চাপিয়ে দিলেন, যেমন ভাবে পুজো অর্চনা করেন কিন্তু করবেন পুজো অর্চনা। তারপর চাপাবেন, চাপিয়ে আপনারা পুজো হয়ে গেলে ওই পান পাতাটা মায়ের কাছ থেকে চেয়ে নেবেন, চেয়ে নেবেন। আর এখানে আপনাদেরকে বলে দেব মা লক্ষ্মীর ধ্যান করতে। মা লক্ষ্মীর ধ্যান করবেন। নমো শ্রীং মা লক্ষ্মী দিব্যই নমঃ, বা শ্রীং, শুধু শ্রীং মন্ত্র জপ করবেন 108 বার। শ্রীং মন্ত্র 108 বার জপ করবেন। শ্রীং 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 বলে 108 বার জপ করবেন। এবার আপনি ওই পান পাতাটা নিলেন, পান পাতাটা নিয়ে ভালো করে হাতের মধ্যে নিয়ে প্রণাম করবেন। তারপর ওই পান পাতাটা নিয়ে আপনাকে কোনো নদীতে চলে যেতে হবে। ওই দিনেই, একদিনেই কাজটা করতে হবে, অন্য দিনে করা চলবে না। একদিনই সমস্ত কিছু কেনা, লেখা, পুজো করা, জলে ভাসাতে বলবো আমি, জলে ভাসানো, বাড়িতে এসে পিঠ ঠেকাতে বলবো, সেটাও করতে হবে একদিনেই সব। কিন্তু এখানে একটা কথা আছে, যখন লিখবেন তখন যেন আপনাকে কেউ বিরক্ত না করে। যদি বিরক্ত করে তাহলে একটু বসে তাকে বলার কিছু দরকার নেই, একটু পরে করবেন আবার কাজটা। বা যদি খুব ডিস্টার্ব হয়ে যায়, কোনো লোকজন বাড়িতে এসে যায়, তাহলে সেই দিন করবেন না, আবার পরের বৃহস্পতিবার করবেন। তার মানে আপনার বাধা পড়ে গেল ওই দিনটায়, ওই দিনটা আপনার জন্য শুভ নয়, পরের বৃহস্পতিবার করবেন। তো এবার বলে দিই আপনাদেরকে, যখন আপনারা নদীতে যাবেন তখন, তবে এটা নদীতে ভাসাতে পারলে বেশি ভালো হয়। আর যদি একান্তই কাছাকাছি নদী নেই, প্রতিষ্ঠা করা পুকুর আছে, প্রতিষ্ঠা করা পুকুরেও ভাসাতে পারবেন, কোনো অসুবিধে নেই। তো যখন যাবেন তখন কিন্তু মৌনব্রত, মানে কথা বলা চলবে না, অন্যমনস্ক হওয়া চলবে না, মা লক্ষ্মীর নাম নিতে নিতে যেতে হবে। নদীতে ছুঁড়ে দেবেন না। নদী হোক বা পুকুরই হোক, একটা পা যেন, মানে দুটো পা যেন জলে ডুবে থাকে, পায়ের পাতাটা যেন জলে ডুবে থাকে। এই একটু নামতে হবে আপনাকে জলে, একটা পৈঠাতে নামতে হবে, নেমে আস্তে করে ভাসিয়ে দেবেন, ছুঁড়ে দেবেন না ভুলেও, আস্তে করে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দেবার পর প্রণাম করে বাড়ি চলে আসবেন সোজা। রাস্তায় দেরি করবেন না, পান বিড়ি সিগারেট খাবেন না, কারোর সঙ্গে গল্প করবেন না, থুতু ফেলবেন না, মুখ বন্ধ করে বাড়ি চলে আসবেন। যদি একা যেতে পারেন নদীতে বা পুকুরে, সব থেকে ভালো হয়। আমি প্রথমেই বলেছি, একা যদি সম্পূর্ণ কাজটা করতে পারেন। আর যদি কারোর সঙ্গে যান তাহলে কিন্তু কথা তার সঙ্গে বলা চলবে না, এটা মনে রাখতে হবে। তো বাড়ি ফিরে আসবেন সোজা। বাড়ি ফিরে এসে বিছানায় পিঠটা ঠেকাবেন 1 মিনিটের জন্য, তবে আপনার কাজটা সম্পন্ন হলো। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে এরকম করছো কেন, বলবেন ফল পাই তারপর বলবো। ফল পাবার আগে কাউকে বলবেন না। আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পর তাকে বলবেন সবটা, তাকেও উপদেশ দেবেন করার জন্য। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই কাজটা করলেও ভীষণভাবে উপকার পাবেন।
আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা জানতে পারবেন, আপনারা উপকৃত হবেন, লাভবান হবেন, সমৃদ্ধ হবেন। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।